বলে প্রার্থনায় সদিচ্ছা থাকতে হয়, সদিচ্ছা না থাকলে প্রার্থনা সম্পূর্ণ হয় না বা প্রার্থনার ফল আসে না। তো আমরা তো এটা ওটা সেটা বিভিন্ন রকম জিনিস নিয়ে আমরা প্রার্থনা করি। কাল একটা করলাম, আজকে আবার প্রার্থনার মোড পাল্টে গেল, তো এরকম বিভিন্ন রকম জিনিস করি। তো সদিচ্ছা না থাকলে হবে না। এবার কথাটা হচ্ছে সদিচ্ছাটা কি? সদিচ্ছা হচ্ছে আমার বাচ্চাটার চাকরি হোক একটা ভালো, আমার মেয়ের একটা বিয়ে হোক, বা আমার বাচ্চাটা পড়াশোনা করে না, ও জীবনে কি করবে। তো এগুলো হচ্ছে সদিচ্ছা। আসলে সদিচ্ছা হলো যখন যে জিনিসটা আমি প্রার্থনা করছি সেটা যদি একটা বড় বা লফটি কোনো একটা টার্গেট নিয়ে আমি করি। সেটা কীরকম? সেটা হচ্ছে যে আমার বাচ্চাটার খুব তাড়াতাড়ি একটা ভালো কিছু দরকার, বা আমার বাচ্চাটা খুব জীবনে সুন্দর করে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাক। আমি একদম টানা প্রার্থনা করে যাব সদিচ্ছা নিয়ে। সেই সদিচ্ছাটা কি? সেই সদিচ্ছাটা হচ্ছে যে আমার বাচ্চাটার যদি প্রার্থনা আমার সফল হয়, তাহলে আমি অন্য মানুষকে শেখাতে পারবো। যে মানুষটা ঠিক এই নিয়ে রোজ প্রার্থনা করছে আমার বাচ্চার হোক, আমার বাচ্চার হোক, এই আমি ভাবটা যখন আমি অন্য লাইফের ক্ষেত্রে লাগাতে পারবো, মানে আরেকটা মানুষও তো তার বাচ্চা নিয়ে প্রবলেমে থাকতে পারে, বা আরেকটা মানুষও তো অর্থনৈতিক সমস্যায় থাকতে পারে। আমি যখন আমার অর্থনৈতিক সমস্যাটা একটা সদিচ্ছায় লাগাবো বা বড় একটা ইচ্ছায় লাগাবো, সেটা কি? আমার খুব তাড়াতাড়ি অর্থনৈতিক সমস্যাটা চলে যেতেই হবে, তার জন্য আমি ভালো ভালো চিন্তা, ভালো ভালো যা কিছু করার কজ যাকে বলে করব। এবং কেন? সেই সদিচ্ছাটা হচ্ছে আমি আরেকজনের সাথে শেয়ার করব যে জানো তো, আমি শুধু প্রার্থনা করিনি, প্রার্থনার সাথে আমি সদিচ্ছা লাগিয়েছিলাম যে আমি কি করে প্রার্থনা করেছি সেটা আরেকটা মানুষকে শেখাবো। যে শুধু নিজের করলে হয় না, সেই নিজেরটা যখন একটা বড়, যে আরেকটা মানুষকে শেখাতে হবে, ওরা অপেক্ষা করে আছে। আমার যদি নিজের প্রার্থনা সম্পূর্ণ না হয়, তাহলে আমি আরেকজনকে শেখাতে পারবো না, আর সে ভুল করেই যাবে, মানে শুধু নিজেরটা চেয়েই যাবে। তো আমাকে আগে দেখতে হবে যে আমি সেইটা বিশ্বাস করছি কিনা, সদিচ্ছা আমার আছে কিনা, যে সত্যি তো আরেকটা মানুষও তো কষ্ট পাচ্ছে সেম আমি যা কষ্ট পাচ্ছি। এরম নয় যে দাঁড়াও আমারটা আগে হোক তারপর তো, তা না। মানে আমি ওই সদিচ্ছাটা আমার, যে আমার এই সমস্যাটা আমার জীবনে এসছে, এটা আমার কাছে একটা অদ্ভুত সুযোগ। এটাকে যত তাড়াতাড়ি পারি এটাকে আমি ডিজায়ার্ড একটা এফেক্ট আমি চাই, প্রার্থনা করছি এবং ভালো ভালো চিন্তা, ভালো ভালো কর্ম করছি, সো দ্যাট আমি ওটা মানুষের সাথে শেয়ার করতে পারি। আরেকজনও ঠিক এভাবেই করে সেও তার প্রার্থনা সফল করতে পারে, সে আরেকজনকে শেখাতে পারে। তো এইভাবে প্রার্থনার সাথে যদি আমরা সদিচ্ছা বা অপর মানুষকে শেখানোর যে ইচ্ছে সেটা যদি লাগাতে পারি, তাহলে কিন্তু ইচ্ছাগুলো পূর্ণ হয়। এবং এটা আমি তোমাদের উপদেশ দিচ্ছি না, এটা আমি আমার নিজের জীবনে করে দেখেছি। যতদিন নিজের কোনো গ্যারেন্টি নেই পূর্ণ হবে, বা হলেও একটা টাইম অবধি হবে, তারপরে কিন্তু প্রচুর জীবনে বেঁচে থাকার জন্য অনেক কিছু দরকার, একটার পর আরেকটা। তো এটা তোমরা করে দেখতে পারো একটা।